হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকে নাটকের মূল টপিক হলো কম বয়সে সম্পর্ক করলে সে সম্পর্ক ভোলা যায় না। সেই বিষয় নিয়ে এই নাটকের মাধ্যমে দেখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তুই আমার রুমে লক করে ঢুকছিস কেন? তুই আমার রুমে আসছিস কেন? শরবত নিয়ে এটা ওইখান থেকে এসে থেকে ভাগ। রেখে যাচ্ছি, খেয়ে নিও। আর আমি কিন্তু কিছু দেখি নাই। কত বড় বিয়াদব! বেতি আল্লাহ হাওলা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ বেতি আমি মেরে কামড়াইতেছে। আরে মাহিনের বাচ্চা, আমি কিছু না, আমি নেই। তো তুমি আবির মেরে কামড়াইতেছো কে? কামড়েছিলাম না তো, আমি তো ভয় দেখাইতে গেছিলাম। এটা দেখে অজ্ঞান হয়ে শেষ। আচ্ছা, এটা আসলে ধরে নিয়ে যায় বাড়িতে। আমি একলা পারলাম ধরা আমার লাগে। ও কাছে যাও, ও কাছে ধরো। এপে যাও। শোনা আবির, আবির তোমার শরীরটা ঠিক আছে তো? আচ্ছা কি আমাকে প্লিজ এবার একটু কথা বলো। কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, তুই তো আমার রেখে কত দূরে চলে যাবে। তুই কি আমার ফিলিংস বুঝিস নাকি? তুই তো আমার ভালোই বাসস না। আমি যে তোর সাথে থাকতে পারবো না। মেঘ প্লিজ এভাবে বলিস না। তুই কি চাস না বড় আমরা একসাথে সংসার করি? হ্যাঁ চাই তো, সেই কারণেই তো আমি তোকে আটকেতেছি। তুই যদি দূরে গিয়ে অন্য কোনো মেয়ের চোখ করে পড়িস, যদি তুই আমাকে ভুলে যাস, আমার তো সেই ভয়টাই হয়। তুই কি চাস না আমি অনেক বড় হই, দেশের সবাই আমাকে চিনো? হ্যাঁ চাই তো, কিন্তু তুই তো আমার বলছিলি বিয়েতে। হ্যাঁ সত্যি। কিন্তু কিভাবে, কখন? আজকে এই মুহূর্তে। কিন্তু এখানে কাজে পাবি কই? কাজই লাগবে না, আমরা দুজনে কবুল বললে আমরা কবুল করে নিব। কিন্তু সাক্ষী লাগবে না? আইডিয়া, কি আইডিয়া? আমরা প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করবো। মানে? মানে বলতে আকাশ জমিন পাখি উপরে তো আল্লাহ আছে। ঠিক আছে। হে প্রকৃতি, হ্যাঁ আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি আমার মেঘকে কবুল করে নিলাম। নাগিনো, আমি কিন্তু ভুলে যাইনি। দেখ শোন, তখন আমি আর তুই দুজনে অনেক ছোট ছিলাম। ছোটবেলায় আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের মতো করে বিয়ের কথা বলে কবুল বলেছিলাম। ওগুলোকে ধরে বসে থাকা কোনো মানেই হয় না। তুই ওগুলোকে ভুলে যা। আমি তোকে শুধুমাত্র আমার চাচাতো বোন ছাড়া কিছুই ভাবি না, আর কখনো বেশি কিছু ভাবতে পারবো না। এখন তোমার কাছে ছোট মনে হলো না, তখন আমরা মোটেও ছোট ছিলাম না। আমরা বিয়ের মানেটা বুঝতাম, বুঝে শুনিয়ে একে অপরকে কবুল বলেছিলাম। এখন হয়তো বা তুমি বিদেশ গিয়ে সুন্দরী কোনো মেয়ে পেয়েছো, সেই জন্য তুমি আমাকে অবুঝের দোহাই দিচ্ছ।